এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর দ্বিতীয় সৃজনশীলটা। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে আগে আমরা ক খটা দেখে আসি। তো দেখো যে প্রথম যে প্রশ্নটা, যে শক্তির প্রধান উৎস কি? পৃথিবীতে শক্তির প্রধান উৎস হচ্ছে গিয়ে সূর্য। এটা তোমরা ক্লাস 4, 5, 6, 7 এ পড়ে আসছো বিজ্ঞান বইতে, যে শক্তির প্রধান উৎস হচ্ছে গিয়ে সূর্য। সেকেন্ড প্রশ্ন, কাজ এবং শক্তির মধ্যে দুটো মিল লেখো। কাজ এবং শক্তির মধ্যে মিল লেখো। তো দেখো শক্তি কি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য। তোমরা যে দেখছো শক্তির একক যা, কাজের একক হচ্ছে তাই। তো মিলগুলো হচ্ছে কি কি? দেখো যে কাজ এবং শক্তির মাত্রা একই। হ্যাঁ, মাত্রা একই থাকবে, এককও সেম। তোমরা হচ্ছে বলতে পারো কাজ ও শক্তির একক একই, মাত্রাও একই। সেটা হচ্ছে কত? ml² T−2। কাজ এবং শক্তি উভয়ে যৌগিক রাশি বা লব্ধ রাশি। কাজ এবং শক্তি উভয়ে যৌগিক রাশি বা লব্ধ রাশি। তারপর হচ্ছে কি আর কি লেখা যায় এই দুইটা বাদে? ও দুইটা বলছে, তাহলে দুইটা হলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি বলছে উদ্দীপকটা দেখে আসি। জেনি একটি বাড়ির 5 তলায় থাকে। প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার এবং প্রতি তলায় 22টা সিঁড়ি থাকলে 5 তলায় উঠতে জেনির 4 মিনিট সময় লাগে। ওই 5 তলায় উঠতে সুস্মিতার 4.5 মিনিট সময় লাগে। এখানে উল্লেখ্য যে জেনির ভর 64 কেজি এবং সুস্মিতার ভর 75 কেজি। এখন এখানে জিজ্ঞেস করছে যে জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করেছিল। জেনির কৃত কাজ বের করতে হবে। তাহলে হচ্ছে কোনো বস্তু যদি উপরে যায় বা কোনো বস্তুকে যদি আমরা উপরে নিয়ে আসি বা নিচ থেকে যদি সে উপর থেকে যদি সে নিচে নিয়ে আসি, তাহলে হচ্ছে গিয়ে আমাদের কৃত কাজ বের করার যে সূত্রটা সেটা কি আসবে? ডাব্লিউ, কৃত কাজ ডাব্লিউ কত? mgh। কৃত কাজ ডাব্লিউ কত? mgh। আবার mgh কিন্তু আবার বিভব শক্তিরও সূত্র। তো বলা যায় যে বিভব শক্তি আর কৃত কাজ একই জিনিস। এটা তো তোমাদের আগেও বলছি যে কাজ এবং শক্তি একই জিনিস। তাহলে কৃত কাজ বের করতে বলছি, তো কৃত কাজ কত? mgh। তো m ভর লাগবে, জেনির ভর লাগবে, জি লাগবে, আর h জেনি কতটুকু উচ্চতায় গেছে সেটা হচ্ছে লাগবে। তো জেনির ভর দেওয়া আছে, উচ্চতাটা হচ্ছে বের করতে হবে। তো দেখো এবার এখানে কি করা আছে। তো ভর m 64 কেজি, জি লাগবে, জি এর মান তো হচ্ছে জানো 9.8 মিটার পার সেকেন্ড। উচ্চতা যেটা 0.2 22 × 5 - 1 = 17.6। এইটা একটু বুঝাই দিই, এটা একটু বোঝার ব্যাপার স্যাপার আছে। তো দেখো আমাদের কাজের জন্য কি লাগবে? এম লাগবে, জি লাগবে, আর এইচ লাগবে। সো এম আর জি আমরা জানি, এখন এইচ বের করতে হবে। দেখো এখানে যে দেখো যে এটা হচ্ছে কি সিঁড়ি, ওকে। তো প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে কত বলছে? প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হচ্ছে গিয়ে বলছিল মোস্ট প্রবলি 20 সেন্টিমিটার। হ্যাঁ, প্রতিটা সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার। তাহলে একটা সিঁড়ির উচ্চতা হচ্ছে কত? 20 সেন্টিমিটার বা হচ্ছে কত? 0.2 মিটার। দেখি একটা সিঁড়ি। তো এরকম করে কয়টা সিঁড়ি আছে এক একটা তলায়? প্রতি তলায় কয়টা আছে? 22টা আছে। তাহলে এক তলায় বা প্রতি তলায় আমার কতটুকু উচ্চতা হবে? একটা সিঁড়ির উচ্চতা 0.2 মিটার, তাহলে 22টা সিঁড়ির উচ্চতা হচ্ছে কত আসবে? 0.2 × 22। এটা এখন মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা এইখানে, ঠিক আছে? যে আমরা ও তো উঠছে 5 তলায়, ঠিক আছে? ও তো উঠছে 5 তলায়, কিন্তু এইখানে আমরা 5 না লিখে এই যে 0.2 × 22 × 5 না লিখে 5 - 1 কেন লিখতেছি? তো এইটা হচ্ছে কি এখন এখানে দেখাবো। তো এইটা হচ্ছে মনে করো জেনির 5 তলা বাড়ি, ওকে। 1 তলা, 2 তলা, 3 তলা, আর 4 তলা, 5 তলা। তো জেনি যখন এইখানে যখন আছে, নিচতলা যখন আছে, তখন কিন্তু সে কিন্তু ভূমিতেই আছে। নিচতলাটা কই? মাটিতে বা ভূমিতে থাকে, ওকে। সে যখন একতলা থেকে যখন 2 তলাতে আসে, ঠিক আছে, সে যখন 2 তলাতে আসে তখন সে কতটুকু উচ্চতা ক্রস করেছে একটু খেয়াল করো তো। দিদি সে কতটুকু উচ্চতা সে অতিক্রম করছে? তার উচ্চতা হচ্ছে কত? ভূমি থেকে উচ্চতা হচ্ছে কত? এই যে এতখানি। এতখানি কি? 1 তলার উচ্চতা। সে যদি 3 তলায় আসে, তাহলে তার অতিক্রান্ত উচ্চতা কত আসবে? সে যদি মনে করছে এই যে 3 তলায় এসে পৌঁছেছে, ওকে। 3 তলায় এসে যদি সে পৌঁছায়, তাহলে তার অতিক্রান্ত উচ্চতা কত? এইখান থেকে একটুকু। তো দেখো অতিক্রান্ত উচ্চতা এই 1 তলা 2 তলার হাইট, মানে যত তলায় থাকবে তার পায়ের নিচে, ঠিক আছে, মানে 3 তলায় থাকলে তার পায়ের নিচে 2 তলা থাকবে। সে যদি 4 তলায় থাকে তাহলে তার পায়ের নিচে থাকবে কিন্তু 3 তলা। তার মানে তার অতিক্রান্ত দূরত্ব যে 1 তলা 2 তলা 3 তলা সমান দূরত্ব। এখন সে যদি 5 তলায় চলে আসে, এইখানে যদি চলে আসে, তাহলে তার পায়ের তলায় কয় তলা আছে? পায়ের নিচে কয় তলা আছে একটু খেয়াল করো। তাহলে তার পায়ের নিচে আছে হচ্ছে গিয়ে এই যে দেখো তার পায়ের নিচে আছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। তো 5 তলায় উঠলে
5 তলায় সে দাঁড়াইছে, তার মানে সে ক্রস করছে কয়তলা? 4 তলা, ঠিক আছে? 5 তলা উঠলে সে ক্রস করছে কয়তলা? 4 তলা। 4 তলা ক্রস করার পরে সে 5 তলায় গেছে, ওকে? তো এরকম বিল্ডিং এ যদি সে ম্যাথ থাকে, তোমাকে যদি বলেছে 6 তলায় গেছে, তার মানে কি তুমি 5 ফ্লোর নিবা, 5টা ফ্লোর নিবা। তোমাকে যদি বলেছে কি 11 তলায় গেছে, তার মানে তুমি 10টা ফ্লোর নিবা, 10 নিবা। মানে যত তলায় যাবা তার থেকে এক কম নিবা। তো এই জন্য হচ্ছে কি আমার টোটাল উচ্চতা হচ্ছে কত আসবে? আমাদের টোটাল উচ্চতা হচ্ছে কি এইচ, মানে 4 তলার উচ্চতা আছে লাগবে। তাহলে এইচ কত আসবে? একটা সিঁড়ি 0.2, তাহলে একতলা হচ্ছে কত? 22টা সিঁড়ি আছে, তাহলে এটা কি একতলার উচ্চতা। আর সে কয় তলা ক্রস করছে? 5 তলা গিয়ে 1 2 3 4, তাহলে হচ্ছে এখানে কত আসবে? তুমি ডিরেক্ট 4 লিখতে পারো অথবা 5 - 4 লিখতে পারো, তোমার ইচ্ছা, যেভাবে হচ্ছে তোমার সুবিধা হয়। তাহলে এখানে কত? 0.2 × 22 × 5 - 1, টোটাল কত আসে? 17.6 মিটার। তাহলে উচ্চতা পেয়ে গেছি। এখন কৃতকাজ বের করতে পারবো। কৃতকাজের সূত্র কি? mgh। এম এর মান, জেনের ভর কত ছিল? 64, জি এর মান 9.8 আর এইচ কত? 17.6। টোটাল হিসাব করলে কত আসে? 1,10,000, 1 লাখ না 11,000, হ্যাঁ 11,038.7 জুল, 11,038.7 জুল। তাহলে এটা হচ্ছে কি জেনির ছাদে উঠতে, 5 তলায় উঠতে কৃতকাজ, 5 তলায় উঠতে কৃতকাজ। এরপরের প্রশ্নটা, জেনি ও সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি? জেনি এবং সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি? ক্ষমতা বের করতে বলছে। তো ক্ষমতা সূত্র জানো তোমরা, mgh/t, ঠিক আছে? mgh/t। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে বা w/t, ওকে? তো এখন আমরা হচ্ছে গিয়ে গ থেকে পাইছি কৃতকাজ কত? যে 11,038.7 জুল। এটা হচ্ছে গিয়ে কত? জেনের কৃতকাজ। আর জেনের সময় কতটুকু লাগছে? 4 মিনিট। আমরা মিনিটে অঙ্ক করি না, সেকেন্ডে করি, তো মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নিয়ে আসতে হবে। তো 4 মিনিটে হচ্ছে কত হয়? 60 দ্বারা গুণ করে দিলে 240 সেকেন্ড হয়। তাহলে সে কিন্তু সময় কত? 240 সেকেন্ড। তাহলে এখন জেনির ক্ষমতা কত? জেনির কৃতকাজ ডিভাইড বাই সময়। তাহলে জেনির কৃতকাজ কত? 11,038.7 ডিভাইড বাই 240 কত আসে? 46 ওয়াট। 46 ওয়াট আসে। এরপর হচ্ছে গিয়ে সুস্মিতার কৃতকাজ বের করবো। এখন সুস্মিতার কৃতকাজ কিভাবে বের করতে হবে? mgh দিয়ে, ওই যে সুস্মিতা তো উপরে উঠছে, তাহলে এম কত? সুস্মিতার ভর হচ্ছে কত? 75, জি কত? 9.8। সুস্মিতাও কিন্তু 5 তলাতেই উঠছে, তাহলে সুস্মিতার হচ্ছে গিয়ে এইচ কত? 17.6, জেনির উচ্চতারা যত তত। তাহলে এখানে হচ্ছে কত? কৃতকাজ কত পাওয়া গেছে? 12,936। তো এখন কি করতে হবে? সুস্মিতার ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা সূত্র কি? কৃতকাজ বাই সময়, মানে w/t। তো এখন কৃতকাজ কত পেয়েছি? 12,936। আর টাইম কত? টাইমটা ছিল 4.5 মিনিট। তো মিনিটে আমরা অঙ্ক করি না, আমরা কি করি? সেকেন্ড হচ্ছে করি, ওকে? তো 4.5 এর সাথে তুমি ডিরেক্ট 60 গুণ করেছে, দিলে হচ্ছে কত? 270 পাবা। অথবা তুমি চাইলে এভাবে ভেঙে লিখতে পারো। এখানে কত আছে? 4 মিনিট, 4 মিনিট আছে আর কত? 30 সেকেন্ড আছে। তো 4 মিনিটের মানে হচ্ছে কত? 240 সেকেন্ড, তার সাথে কত? 30 সেকেন্ড, 270 সেকেন্ড। অথবা 4.5 এর সাথে ডিরেক্ট 60 গুণ করে দিতে পারো, এক্ষেত্রেও কত? 270ই আসবে, ওকে? তো এখন হচ্ছে কত? কৃতকাজ হচ্ছে আমরা পাইছি কত? 12,936 ডিভাইড বাই টাইম কত? 270। তাহলে হচ্ছে সুস্মিতার ক্ষমতা কত আসে? 48 ওয়াট। তো যেটা হচ্ছে কত? জেনির ক্ষমতা 46 ওয়াট থেকে বেশি। তাহলে সুতরাং হচ্ছে বলা যায় যে সুস্মিতার ক্ষমতা জেনির তুলনায় বেশি। তো এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল অনুশীলনের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের সমাধান। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি, যা তোমাদের যে কোনো পরীক্ষা, অর্ধবার্ষিক হোক, বার্ষিক হোক, প্রিটেস্ট হোক এবং এসএসসি পরীক্ষা, ওগুলার সর্বোচ্চ প্রিপারেশন নিতে তোমাদেরকে হেল্প করবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।